This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভাইরাল ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। ছবিতে কি দেখা যাচ্ছে ছাত্রনেতা গোবিন্দ দাস মারতে উদ্যত হচ্ছেন প্রমোটারকে। তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস সহ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম থাকলেও এখনো পর্যন্ত মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রমোটার পেটানোর পর 13 দিন হয়ে গিয়েছে, এখনো কাউন্সিলরের কোন রকম হদিশ পায়নি পুলিশ। প্রভাবশালী তথ্য এক্ষেত্রে বারবার উঠে এসেছে, শুধু তাই নয়, পুলিশের তোলা নেওয়ার অভিযোগও এক্ষেত্রে উঠে এসেছে। এই ভিডিও এবার প্রকাশ্যে। আশঙ্কার ভিতরে রয়েছি যে মূল অভিযুক্ত এত বড় কাণ্ড ঘটানোর পরে 13 দিন অতিক্রম হয়ে গেল, পুলিশ এখনও তার টিকি পাচ্ছে না। পুলিশ চাইলে তো 2 ঘন্টাও টাইম নেবে না, পুলিশ চাইলে ঠিক অ্যারেস্ট করতে পারে। হয়তো প্রভাব খাটাচ্ছে, তার জন্য পুলিশও পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তার নজরে আছে, তিনিও ঠিক সঠিক বিচার করবেন। গ্রেপ্তার না হয় হাইকোর্টে তো যেতেই হবে। আর আমার মনে হয় না ও গ্রেপ্তার বা হয়তো স্যালেন্ডার হতে পারে, বা ইন দ্য মিন টাইমে ওকে স্যালেন্ডার করিয়ে কেসটা লঘু করে দিয়ে জামিন ফামিন হবে, এরকমই একটা প্ল্যানিং চলছে। কিন্তু এখনো পর্যন্ত 13 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ এখনো গ্রেপ্তার হলো না। সব নিয়ে কোনো মন্তব্য করব। তৃণমূলের শ্রমিক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে। ব্যবসায়ীকে লিজ দেওয়া পুর নিগমের দোকানঘর তালা মেরে দখলের অভিযোগ উঠছে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে মেয়র ব্যবস্থা নিয়েছেন। 2016 সালে আসানসোল পুর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন বাসিন্দা নিত্যানন্দ রায়, কিন্তু ওই দোকানঘরটি এতদিন তিনি খোলেননি। কয়েকদিন আগে সেই দোকানঘর খোলার তোড়জোড় করেন তিনি। ঠিক সেই সময় তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া দোকান খুলতে বাধা দেন, লোকজন নিয়ে দোকানের তালা মেরে দেন বলে অভিযোগ উঠছে। আর এই ঘটনার পর আসানসোল পুর নিগমে অভিযোগ জানিয়েছেন নিত্যানন্দ রায়। এরপরই পুর আধিকারিকদের উপস্থিতিতে দোকান খুলে দেওয়া হয়েছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা, যার কথা বলছিলাম আপনাদের, রাজু আলুওয়ালিয়া। তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। আমি দোকানটা খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? করতে দিন না মিথ্যর। যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন, যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন, তারা কি বলছেন আমার আসা যায় না। আমার একটা বক্তব্য, আমাদের ইউনিয়ন আছে, প্রচুর জায়গায় ইউনিয়ন আছে, বাস স্ট্যান্ডে আছে, সবাই আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই, এটা মিথ্যা অভিযোগ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনিভাবে নিয়েছেন। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে। ঘটনায় কটাক্ষ বিরোধীদের, এটাই এগিয়ে বাংলা। তৃণমূল মানেই দখলদারির রাজনীতি, এভাবেই তোপ দেখেছেন অগ্নিমিত্রা পল। কি বলেছেন তিনি, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন, যেটাই পাবে দখল করে নাও। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা, দখলদারি দিয়ে। মঙ্গলকোটে পুলিশকে হুমকির ঘটনায় তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি মুকুল রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের মঙ্গলকোট থানার পুলিশের। একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তবে এফআইআরে নাম নেই মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরীর। পুলিশকে হুমকি দেন বিধায়ক, সেই ভিডিও আপনারা দেখেছিলেন। পুলিশকে নানাবিধ বিশেষণে আক্রমণ করেছিলেন। এখনও তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে পুলিশকে নানা বিশেষণে অভিহিত করে তিনি সেদিন যেভাবে হুমকি দিয়েছিলেন, এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ করা হয়নি। মুখ্যমন্ত্রী বারেবারই বলছেন যে প্রশাসনের কাউকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না, পুলিশের বিরুদ্ধে কুমন্তব্য করা যাবে না। তারপরেও যদি করে থাকেন আইনে যা হওয়ার তাই হবে, সেখানে
তার যা শাস্তি তা পাবে। দল জেনেছে, পুলিশ যেহেতু অলরেডি ব্যবস্থা নিয়েছে, দলের পরে সেটা নিয়ে ভেবে দেখবে কি করা যায়। একটা এফআইআর করা হলো, এফআইআরে মানে সবকটাই থেকে বেলেবেল সেকশনে দেওয়া হলো। ভাবুন, তৃণমূলের সরকার, তৃণমূলের বিধায়ক, তিনি থানার আধিকারিককে বলছেন নপুংসক। আসলে উনি জানেন যে পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তাহার রাজত্বে তার ভাইয়েরা সমস্ত থানার পুলিশদের নপুংসক বানিয়ে ছেড়েছেন।